আমাকে জেলে বেরিয়ে দিছে, কি করে দিব? হুজুর আপনারা কি মাফ করছেন? কোন কালে মাফ করে দিছে? মাফ করে দিয়ে দিছি তো আল্লাহ থাবড়ায় বাইর করে দিছে। যদি মাফ না করা হইতো তো আল্লাহ কইতো যে ঠিক আছে, মাফ যেহেতু করস নাই, তুইও তো 1 নম্বর কোয়ালিটিতে আওস নাই, তো তাহলে আর একটু দেরিও। যেহেতু হুজুররা মাফ করে দিছে, তৌহিদি জনতা জেলে যাওয়ার পরেও মাফ করে দিছে, ঠিক কি না? হ্যাঁ, বদদোয়া টাইট করে করছে, এটাতে কোনো সন্দেহ নাই। হেদায়েতের দোয়া করছে সবাই, আমরা যারা ভিতরে ছিলাম হেদায়েতের দোয়া করছে, আল্লাহ জুলুম থেকে এদেরকে বাঁচবার তৌফিক দান করো। এরা যদি জুলুম ছাড়তে না পারে তাহলে তুমি ফাইনাল করে দাও, এটা আমরা সবাই কইছি, এটাতে কোনো সন্দেহ নাই। বাকি এটা কইলেই কি শেষ হয়ে যায়? আমার বাচ্চাগুলাকে যে মাহরুম করছে, আমাদের ছাত্রদেরকে যে মাহরুম করছে, আমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধবকে যে মাহরুম করছে, তাদের দিলে যে কষ্ট দিছে, দিছে কি দেয় নাই? মাফ হয়ে গেছে? মাফ করে দিলেও তো জুলুম শেষ হয় নাই, তো শেষ হয়েছে? হয় নাই তো, জুলুম তো বহাল। আল্লাহ পাক ফাইনাল করতে পারেন কি পারেন না? কল্পনাই করে নাই কেউ, কেমনে হয়ে গেল। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় কি জানেন, ওই যে ফিরআউনের হাত থেকে যখন মুসা আলাইহিস সালামের উম্মত নাজাত পাইছিল, আর তারা সবাই দেখছে লোহিত সাগরে সব ডুবে গেছে, ফিরআউনের পার্টি, তারপরেও বেশিরভাগ লোক বিশ্বাস করে না ফিরআউন মারা গেছে। না, হ্যাঁ ফিরে আইব, ইন্ডিয়া থেকে আয়া পড়ব, কোনো জায়গায় লুকায় রয়েছে, যে কোনো সময় আয়া পড়বো, বুঝেন না? পরে আল্লাহ তাআলা ফিরআউনের লাশ ওই বাসাইতে বাসাইতে ধাক্কাইতে ধাক্কাইতে তীরে ভিড়াইছে, তারা নিজের চোখে দেখছে, সবাই দেখছে, আসলেই তো মরছে, আরামই আরাম করতে মরছে আসলে। তারপরে বিশ্বাস করছে, বলেন না কেন? আপনারা আবার অন্য দিকে নিয়েন না, আমরা কাউরে ফেরাউন করতেছি না। হ্যাঁ, কেউ ফেরাউন হইতে চাইলে তা আমরা কি করব? সম অধিকার, শুধু পুরুষ ফেরাউন কেন থাকবে, মহিলা ফেরাউনও হইতে হবে, বুঝেন না? মনে এই জন্য সম অধিকারের লড়াই হয়েছে, আর কিছু না, আপনারা কিছু মনে করেন না। 15 বছর 16 বছর ফেরাউনি শাসন, অবাস্তব না বাস্তব? নিজেই মানুষ মারে, মাইরা আবার খাড়ায় কয় রং মেখে হয়ে রয়েছে, অবাস্তব না বাস্তব? ছোট ছোট মেয়েরা, ছেলেরা, বাচ্চারা নামছে 2018-তে, আমাদেরকে গাড়ি ঘোড়া চাপা দিয়ে মেরে ফেলে, জায়গা কোনো বিচার হয় না। আমাদের সড়কটা নিরাপদ করে দাও যেন আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি। মায়ের ধর করে পিটাইয়া ধর্ষণ লিগ লেলায় দিছে, লেলায় দিয়ে মেয়েগুলাকে রেপ করাইয়া বাপ মায়ের কাছে খবর পাঠাইতেছে যেন বাপ মা আর বাচ্চাকে বাইরে বেরিতে না দেয়। এই আকাম কুকাম করছে না করে নাই? কোন মুখে বড় বড় কথা বলে? মাত্র 20 দিনের মধ্যে, এই জুলাইয়ের অভ্যুত্থানের যে সময়, এই আন্দোলনের সময়ের ভিতরে নির্যাতনের নজিরবিহীন যে স্টিম রোলার চালাইছে, পাকিস্তানি হানাদারদেরকেও হার মানায় দিছে। পাকিস্তানি হানাদাররাও এইরকম নৃশংসভাবে করে নাই যেভাবে এরা করছে, ঠিক কিনা? এখনো কিন্তু ওই চেলা বেলা রয়ে গেছে। আপনি কি মনে করছেন ইন্ডিয়া পালায় গেলে কি হইব? সুতা ওহেন থেকে লারে, এই জন্য কারেন্ট মাঝে মাঝেই জায়গা। টাকা দিলে 700 দিয়ে গুণ করেন, 1 কোটি টাকা দিলে 700 দিয়ে গুণ করেন, 700 কোটি টাকা। 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা দিলে 700 লক্ষ টাকা, মানে 7 কোটি টাকা দান করার সওয়াব আল্লাহ কি করবেন? দিবেন। এটা কিসের বিনিময়ে দিবেন? দান করার বিনিময়ে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আল্লাহর পথে যদি কেউ দান করে তার উদাহরণ দিয়ে বুঝালেন যে তাকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। কত? এটা বলে আবার আল্লাহ ফুল স্টপ দিয়ে থেমে যাননি, সামনে আবার বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যার ক্ষেত্রে চাইবেন কাউকে এই 700-কে ডবল রিডবল করে দিতে থাকবেন, ডবল করে দিতে থাকবেন। দান আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহর রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ। ভুঁইয়া সিরাজিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ছোট্ট ছোট্ট খোকা খুকি সোনামণিদেরকে সত্যিকারের মানুষ বানানোর কারখানা। রহমত আল্লাহর পক্ষ থেকে আনয়নের কারখানা কেন্দ্র। রহমতের পাওয়ার হাউস চালু থাকলে বিদ্যুৎ চালু থাকে, পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে লাইট ফ্যান যাই লাগান না কেন বেকার, কি হবে না? চলবে। ঠিক তেমনি ভাবে রহমতের পাওয়ার হাউস থাকবে, গোটা এলাকায় রহমত আসবে। পাওয়ার হাউস বন্ধ হয়ে গেলে এলাকার রহমতের বাতিগুলোও বন্ধ হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরা করতে সব সময় মাদ্রাসার পাশে থাকতে কে কে রাজি আছে? হাত উঠিয়ে দেখাই তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, জাযাকুমুল্লাহ খায়রান। হাত নামাই। কয় নম্বর গেল? মুত্তাকি জান্নাতে যেতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে অতিরিক্ত কয়টা গুণ লাগবে? নামাজ রোজা হজ যাকাত ছাড়াও আরো কয়টা গুণ লাগবে? তার মধ্যে একটা কয়টা গেল? আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি ওই সমস্ত বান্দা যারা নিজেদের গোস্বাকে নিবারণ করে, নিজেদের গোস্বাকে গিলে ফেলে। মানুষ মাত্রই রাগ হবে, আল্লাহ রাগ যেহেতু শরীরে দিছেন তো এটা উপরে উঠবো না, মাঝে মাঝে উঠবে, কিন্তু ওটাকে সে গিলে ফেলবে। গোস্বাকে গিলে ফেলা এটা আল্লাহর কাছে বড় প্রিয় একটা কাজ। কেউ জুলুম করেছে, কেউ নির্যাতন করেছে, কেউ গালি দিয়েছে, তাই রাগ উঠেছে। অতএব রাগকে গিলে ফেলা মুত্তাকির আলামত, আর মুত্তাকি এটার বদলে জান্নাতে যাবে রাগকে গিলে ফেলার দ্বারা।